গায়ে যত বেশি পশম আছে ঠিক তত সমপরিমাণ মানুষকে আল্লাহ আজকে রাত্রে ক্ষমা করবে। এই জন্য বন্ধু নবী জানিয়ে দিয়েছে আজকে রাত্রি হলো জিকিরের রাত, আজকে রাত্রি হলো দরুদ পড়ার রাত, আজকে রাত্রি হলো নফল নামাজ পড়ার রাত, আজকের রাত্রি হলো কোরআন তেলাওয়াত করার রাত, আজকের রাত হলো মিলাদের রাত, আজকের রাত হলো ওয়াজ নসিহতের রাত, আজকের রাত হলো মালিককে রাজি করার রাত। মালিক কেমনে রাজি হইব জানেন? নামাজ পড়লেও জিকির, কোরআন তেলাওয়াত করলেও জিকির, জিকির না কি? দুরূদ পড়লেও জিকির, নামাজে দাঁড়াইলেও জিকির। আপনি যা করবেন বলে হুজুর সবকে জিকির। হ্যাঁ, সুবহানাল্লাহ বললেন এটাও জিকির, আলহামদুলিল্লাহ বললেন এটাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন এটাও জিকির, আল্লাহু আকবার বললেন এটাও জিকির, কাউকে ভালো কাজের জন্য ডাকলেন এটাও জিকির, কাউকে খারাপ কাজকে ধামাচাপা দেওয়ার জন্য বাধা দিলেন এটাও জিকির। তাহলে আজকের রাত হলো জিকিরের রাত। সুবহানাল্লাহ কয় না কেন? এখন জিকিরটা যে করবেন, নরমালি জিকির যে করবেন, জিকিরের ফজিলত কি? আজকের রাত তো বিশেষ রাত, অন্যান্য রাত্রির সাথে তুলনা চলে না, কিন্তু তারপরেও জিকিরের তো সাধারণ ফজিলত আছে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আরো জোরে বন্ধুরে আমার। এখন জিকিরটা করতে হবে কেমনে দেখেন, ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান বসে বসে জিকির করো, ওয়ালা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো, কিন্তু জিকির বন্ধ করা যাবে না। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা। আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে বলেছেন ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আল্লাহর অর্ডার মানা দরকার না? তাহলে অন্য সব সময় তো আমরা করি জিকির, কিন্তু আজকে একটু বেশি করি। কি করব? আজকে একটু কেন করব? অন্যান্য রাত্রে নফল ইবাদতের চাইতে আজকের রাত্রে নফল ইবাদতের পাওয়ার একটু বেশি। জানেন আপনার আমার আশেপাশে, আপনাদের আশেপাশে কবরস্থান আছে না? আপনারা কবরের পারে গিয়েও জিয়ারত করবেন। স্পষ্ট হাদিস, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় নবীজি আমার বিছানায় ছিলেন। কোথায়? নবীজি আমার বিছানায়। হঠাৎ করে গভীর রজনীতে বিছানায় চাইয়া দেখি রে আমার প্রাণের নবী তো বিছানা ত্যাগ করে ফেলেছে, আমার কাছে নাই। মা আয়েশা টেনশন করতেছে, না জানি রে আমার রাসূল আমাকে ছেড়ে অন্য কোন বিবির ঘরে চলে গেল, অন্য কোন বিবির কাছে চলে গেল। ও বন্ধু, মা আয়েশা প্রাণের নবীর খোঁজে বের হয়ে গেল। নবীকে খোঁজার জন্য কোথায় গেল? আমার সঙ্গী আমার কাছে নাই। কোথায় রে? জলদি করে বন্ধু চলে গেল, যাইয়া দেখে আপনার আমার প্রাণের নবী জান্নাতুল বাকিতে গভীর রজনীতে জিয়ারত করছে। আপনার আমার জিয়ারতের দরকার না? এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন বন্ধু যে হুজুর আমি যে গভীর রজনীতে জিয়ারত করতে যাব আমার বেনিফিট কি? তোমার বেনিফিট তুমি খুঁজো না, তোমার সবচেয়ে বড় বেনিফিট হলো তুমি তোমার রাসূলের আদর্শকে বাস্তবায়ন করেছো। এটাই হলো রাসূল প্রেম। একাধিক হাদিস গ্রন্থের মধ্যে এসেছে, এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ নবী গো কিয়ামত কখন হবে? নবী বললেন তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমি বেশি মহব্বত করে ভালোবাসি। বলতে দেরি নবীজি একটা ডাক দিয়ে বললেন, তুমি যাকে ভালোবাসো গো তার সাথেই তুমি থাকবা। এই জন্য বলছি যুবক, যারা তুমি আমল করলে বেদাত বলে দূরে সরাতে চায়, তোমাকে রিল্যাক্স করতে চায়, তোমার মনের ঘরে ঢুকতে চায়। একজন বক্তা আছে বন্ধু, নাম বলবো না, দীর্ঘদিন প্রবাসে,
কোথায়? আপনাদেরকে, আপনারা যেন বিভ্রান্তি থেকে বাঁচতে পারেন সেই জন্য বলছি। সে একটা বয়ানের মধ্যে বলেছিল, আমি শুনি নাই প্রথম, যে রমজানের রোজা রেখে নাকি ইয়াং ছেলেরা ট্যুরে যেতে পারবে, আর ট্যুরে গেলে সে মুসাফির হয়ে যাবে, সেই জন্য সে রোজা ভাঙতে পারবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি কিন্তু শুরুতে এইটা শুনিনি। আমি যখন গেলাম ওই সুহেল, ওই যে গোল্ডেন টাওয়ারের দ্বিতীয় চতুর্থ তলায় ব্যবসা প্রতিষ্ঠান আমাদের কান্দিরপাড় গোল্ডেন টাওয়ারে, আমার ভাইয়া ডাকতো খুবই সম্মান করে, বলতেছে ভাইয়া অমক বক্তা বলছে এটা নাকি করা যাবে। আমি কই না না, তুমি যদি বিশেষ কোনো কারণে তোমাকে দূরে যেতে হয়, যেমন ডাক্তার সাহেব, উনি তো একজন বিজ্ঞ ডাক্তার, ঠিক কিনা বলেন? বিশেষ কারণে তিনি রমজান মাসের জনস্বার্থে ওনাকে ধরেন কুমিল্লা থেকে ঢাকা যেতে হবে। কোথায় যেতে হবে? ৪৮ মাইল অতিক্রম করলেই মুসাফির। কথা বলেন না কেন? এখন তিনি ঢাকা চলে গেল। ঢাকা যাওয়ার পরে উনি ক্লান্ত হয়ে গেল, এত বেশি ক্লান্ত, এখন তিনি রোজাটা রাখতে পারবেন না, উনি পানি পান করতে হবে। আল্লাহর নবী বলেছে, এমন পরিস্থিতিতে তুমি রোজাটা ভাঙতে পারবে, কিন্তু তুমি রোজা রেখে ইচ্ছে করে তুমি সফরে যাইবা, তুমি রোজা ভাঙবা মুসাফিরের অজুহাত দিয়ে, একে তোমাকে কখনোই আল্লাহ ছাড় দিবে না। কারণ রমজান মাসে রোজা হলো ফরজ। কি কথা কন না কেন? রমজান মাসে রোজা হলো ফরজ। ও বন্ধু, আল্লাহর নবী বলেছেন, ইচ্ছে করে যদি একটা রোজা ভাঙো, সারা জীবনেও সেই রোজার খেসারত দিয়ে কবরে যাইতে পারবা না। তাহলে আপনি বলেন, আমার নবীর অর্ডারটা রাইট নাকি যুবকদের মন জয় করার জন্য? কি করার জন্য? যুবকরা তো মনে মনে খুশি হইছে, আরে তাইলে তো বালাই, আব্বাতে টেহা লইয়া দারুণ একটা সার্ভিস পাইছি, আব্বাতে টেহা লইয়া আজকে যাইম কক্সবাজার, কালকে যাইম নোয়াখালী, পরশু যাইম পাবনা, এরপরে যাইম সিরাজগঞ্জ, এরপরে যাইম বগুড়া, এরপরে যাইম পঞ্চগড়, ঠিক কিনা বলেন? এরপরে যাইম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাড়ি ঠাকুরগা। কথা কন না কেন? আপনারা বলেন, বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, আমি যুবক ভাইদেরকে বলছি, তোমরা বক্তা, এখন কিন্তু রাসূল বলেছেন কিয়ামত যত কাছে আসবে ফিতনা তৈরি করার মতো মৌলবী বেশি বের হবে। তোমরা তাদের কথা শুনেই কিন্তু বিশ্বাস করবে না। প্রবীণ যারা আছে, যোগ্য যারা আছে, দক্ষ যারা আছে, বাবা চাচার সাথে পরামর্শ করবে, এটা যে বললো রাইট কিনা। দেখবা আরেকজনের কাছে গেলে দেখবা সে 100% রং, শুধু মানুষের মন জয় করার জন্য, কারণ তোমার মনে খুশি লাগছে, বিকাশে পাঠাই দিবা কিছু হাদিয়া। এটা চলছেই ভাবে, ঠিক কিনা? আরো জোরে কথা বলেন না। এই জন্য বলছি যুবক, নবীজি কবি রজনীতে জিয়ারত করেছে। আর দুনিয়ার পজিটিভ দিকটা হলো, তুমি অন্তত পক্ষে যখন গভীর রজনীতে বাঁশ বাগানে যাবা, পুকুর পাড়ে যাবা, অথবা পাহাড়ের চূড়ায় যাবা, গোরস্থান তো সবসময় নির্জনে থাকে, ঠিক কিনা বলে? যখন তুমি যাবা, তখন তোমার যাওয়ার বেলাটা মনে পড়ে যাবে, আহারে কোন দিন জানি আমিও সেই জায়গায় চলে আসি। তোমার মনের মধ্যে কবরে যাওয়ার সেই ভয় ঢুকবে, তখনই হয়তো বা তোমার জীবনে চারিত্রিক পরিবর্তন চলে আসবে। আমার নবী কিন্তু প্রথমে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন, পরে কিন্তু তিনি আবার কবর জিয়ারত করতে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার রাসূল কি কয় জানেননি? শাবানু শাহরি, শাবান হলো আমার মাস, ও রজব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস। বুঝে নেন, শাবান মাস নবীজি কয় কার মাস? নবীজি বলতেছে শাবান মাস আমার মাস। আপনারা জানেন না, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, বন্ধুরে আমার নবীজি এমন ভাবে রোজা রাখতেন, মনে হতো তিনি আর রোজা ভাঙবেনই না। তিনি ধারাবাহিক ভাবে বন্ধ রোজা রাখতেন। আল্লাহর হাবিব সরকারে মদিনা, তিনি রমজান মাসের পরে যদি সবচেয়ে বেশি রোজা রেখেছেন যেই মাসে, ওই মাসটা হলো বন্ধ শাবান মাস। কারণ শাবান মাস, রজব মাস হলো মাঠে ফসল লাগানোর মাস। এই শবে বরাতের মাস হলো পানি এবং কীটনাশক দেওয়ার মাস। পানি এবং সময় মতো আগাছা নিরসন করে যদি সার দিতে পারেন, দেখবেন তাড়াতাড়ি ফসলটা পরিপূর্ণ হয়ে যাবে। আর রমজান মাস হলো আপনার ফসল কাটার মাস। বুঝেন নাই? কথা করে না। রজব মাস হলো আপনার প্রস্তুতি নেওয়ার মাস।
শাবান মাস হলো রোজা রেখে কিছু আমল করে ট্রাই করার মাস, আর রমজান মাস হলো পরিপূর্ণ আমল করে ঈদুল ফিতরের নামাজ পড়তে যাবেন আর তাকবীরে তাশরিক দিতে থাকবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনি যখন একটা রাস্তা দিয়ে যাবেন, ঈদের নামাজ শেষ করে আরেকটা রাস্তা দিয়ে ঘরে ফিরবেন, আল্লাহর নবীর কথা অনুযায়ী আপনি মায়ের উদর থেকে আসা নিষ্পাপ সন্তানের মতো নিষ্পাপ হয়ে যাবে। জোরে কথা সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখবেন তো আগামী কালকে। আমি কিন্তু কাউকে ওয়াদা করাই না, হুজুরের সঙ্গে প্রেমে পড়ে বলে ফেলবেন, কালকে বলবেন আই এম ভেরি উইক, আমি দুর্বল হয়ে পড়ছি, আল্লাহ কালকে কইলেছি ঠেলার লগা যে কিটা করব। এই জন্য আমি কোথাও কিন্তু কাউকে ওয়াদা করাই না, শুধু জাস্ট পরামর্শটা দিয়ে থাকি। আপনার কল্যাণ যদি চান আপনি করবেন, অকল্যাণ চাইলে করবেন না, এটা আপনার পার্সোনাল ম্যাটার। কথা কোন ঠিক না? আর জোরে কর। এই জন্য নবী একটা দোয়া শিখাই দিছে, কইতাম নি, আল্লাহুম্মা বারিক লানা, এরপরে কি ফি রজব ও বাল্লিক না, রমাদান তো পরে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সাইসি একটু আপনাদেরকে খোঁচা মেরে, আমরা এমন মুসলমান, আমরা সিম্পল বিষয়গুলো জানি না। আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছে, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদেরকে রজব এবং শাবানের বরকত দাও। কি দাও? আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। আচ্ছা কোন যদি শাবানের বরকত না থাকতো নবী কি কইতো? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ও বাল্লিগনা রমাদান। ঠিক কি না? কথা দেখছেন, আমাদেরকে কি করো? শাবান মাসে বরকত দাও, রজব মাসে বরকত দাও, এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও। সুবহানাল্লাহ বলেন না? আজকে আসলে কি জানে, রমজান মাসে পৌঁছে দেওয়ার মধ্যে অনেক কারণ, হায়াত আছে, সুস্থতা আছে, কত কিছু আছে, আছে না? কথা বলেন না? তাহলে এত কিছু থাকার পরেও কত বড় দুঃসাহস, ওরা কয় আহলে হাদিস, তার মানে হাদিস গ্রহণকারী। ওই আমার চাচাই কইছে আহারে হাদিস, ওই আরেক স্বাস্থ্য ভাই কয় আহারে কবিস। আসলে এটাই হেসা। আল্লাহ রাসূল কইছে, নবীর যারা আঘাত করে, নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দেয়, নবীকে যারা বকা দেয়, নবী কয় ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলহু, উম্মত সাথে সাথে দৌড়ে এটারে হত্যা করে ফেল। কি করে ফেলো? খুন করে ফেলো। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। রাসূল বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবহু। নবীকে যারা গালি দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে, উম্মত বলেছে তাদেরকে খুন করে ফেলো। সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে, ইজ্জতের চাদর ধরে টান দিবে, এদেরকে বাইন্দা পিটাও। নবী কয় শবে বরাতের বরকতের জন্য দোয়া করতাম, নবী করছে, আমরাও শিখাই দিয়ে গেছে। ঠিক কিনা বলেন? কারণ নবীর সাথে আমাদের মধুর সম্পর্ক, আমরা সেই সম্পর্কের পরিপূর্ণতা দেখতে পাবো কাল হাসরের দিন। তবে আলগা এবং শুকনো প্রেম নিয়ে যাইলে হইতো না, পরিপূর্ণ প্রেম নিয়ে যেতে হবে, তাহলেই কিন্তু আমরা মজাটা পেয়ে যাব। কথা বুঝে আসছে আমার? তাহলে শবে বরাতকে কাজে লাগাবেন। রাসূল কয় শবে বরাত রাসূলের মাস, শাবানু শাহরি, শাবান আমার মাস, ও রজবু শাহরুল্লাহ, মেরাজের মাস কার মাস? আল্লাহর মাস। সেখানে কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে, বলে হুজুর কেন? মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লান তারানি। মুসা আল্লাহরে দেখতে চায়, আল্লাহকে দেখা দিত না, সাফসুফ না করে দিত। আর আপনার আমার নবীকে কোরআন শরীফ আমার সামনে 15 পারা সূরা বনী ইসরাইলের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন, আপনার আমার নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিয়ে নিয়েছেন। এই জন্য বুঝে নিতে হবে রজবু শাহরুল্লাহ, রজব আল্লাহর মাস, আর রমাদানু শাহরু উম্মতি।
রমজান মাস হলো উম্মতের মাস, তার মানে রমজান মাস আমাদের জন্য বরাদ্দ করে দিয়েছেন আল্লাহ। এত বেশি বরাদ্দ করছে যেই কোনো আপনি নরমাল একটা ইবাদত করবেন 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। এত বেশি ফজিলত। এই জন্য আমরা শবে মেরাজ থেকে আমরা কি করেছি, প্রস্তুতি নিয়েছি। শাবান মাসে আমরা মোটামুটি একটু রোজা রেখে নামাজ পড়ে আমরা কি করতেছি, স্টার্ট করতেছি আমলটা, ঠিক কিনা বলেন? কিন্তু পরিপূর্ণতায় ঢুকে যাব আল্লাহ যদি কবুল করে মার্চের 12 তারিখ থেকে। শুরুটা হবে 11 তারিখ থেকে, ঠিক কিনা বলেন? সেহরি খাওয়া এবং তারাবি রোজাটা শুরু হবে 12 তারিখ থেকে। আল্লাহ যদি কবুল করে আমরা পরিপূর্ণভাবে এটাকে চালিয়ে যাব, ঠিক না ঠিক? ওটাও কিন্তু জিকির। বলে হুজুর লাভ হইব কি? আল্লাহ রাসূল বলতেছে সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। রাসূল কয় as-সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? বুঝেন কি মজা, দেখেন না জিকিরের ফজিলত। 5 ওয়াক্ত নামাজ মানে আপনি আমি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বো এটার পরিপূর্ণতা এসেছে। আল্লাহ রাসূল আরেকটা হাদিসের মধ্যে চমৎকার ভাবে বলেছেন, কারো বাড়ির আঙ্গিনায় যদি পুকুর থাকে বা কোনো নদী থাকে বা জলাশয় থাকে, তোমরা যদি দৈনিক 5 বার গোসল করো তোমাদের শরীরে যেমনি কোনো ময়লা থাকবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে গ্যাফের মধ্যে যে গুনাহ করবা এই গুনার কাফারা হয়ে যাবে 5 ওয়াক্ত নামাজের কারণে। এরপরে বলেছেন ওয়াল জুমআতু ইলাল জুমআ, কি ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে 1 সপ্তাহের গ্যাপ। রাসূল বলেছেন দুটো জুমা ঠিকঠাক মতো পড়তে পারলে মাঝখানের 1 সপ্তাহের গুনাহ মাফ। এরপরে বলেছেন রমাদানু ইলা রমাদান। আল্লাহ রাসূল কয় এক রমজান থেকে আরেক রমজান। তুমি গত বছর রোজাটা ঠিকঠাক মতো পালন করেছো, কেমনে পালন করবা? মিছা কথা কোন চাইতো না, হারাম খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, পরের উপর জুলুম করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না। এমনি করে করে সকল নোংরা কাজকে একেবারে টোটাল ডিলিট করে মুখে তালা ঝুলাই দিতে হবে, ঠিক নেই? ভেরি সিম্পল বিষয়। সময় সময় নামাজ পড়বেন, সময় সময় কোরআন তেলাওয়াত করবেন। রোজাকে রোজার মতো রাখার জন্য আপনারা যদি আমার লাইভ দেখে থাকেন, হয়তো আগামী বা কালকে বা পরশু যেই কোনো দিনে আমি রোজার ফজিলত নিয়ে আলোচনা করব পরিপূর্ণভাবে। তবে এখন আপনাদেরকে একটু জাস্ট ধারণা দিয়ে যাচ্ছি। রাসূল বলেছেন ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান। গত বছর রোজা আপনি ঠিকঠাক মতোই পালন করেছেন, এবার রোজা কিন্তু আসন্ন। আমি দেখতে পাই গত বছরের তুলনায় কিন্তু এই বছর মানুষের মধ্যে একটা আলাদা একটা উৎসাহ বিরাজ করতেছে। সুবহানাল্লাহ বলেন না? এখনই মানুষ রোজা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর চায়, বিভিন্ন ধরনের মানুষ আনসার খুঁজতেছে। তার মানে এখানে কিন্তু মানুষের উৎসাহ উদ্দীপনাটা অনুভব করা যায়, ঠিক কিনা বলেন? আমরা চাই, আল্লাহ চায়, রাসূল চায়, পৃথিবীর সকল হক্কানি আলেমরা চায়, সাধারণ মানুষ তোমরা দুনিয়ার সময় দুনিয়ার কাজ করো। আল্লাহ যে সময় নির্ধারণ করে দিয়েছে সেই সময় আল্লাহর কাছে এসে হাজিরা দিয়ে যাও, তাহলে দুনিয়া আখিরাত দুটোই তোমার জন্য নিয়ামত হয়ে যাবে। রাসূল বলতেছেন এক রমজান থেকে আরেক রমজান, এখানে গ্যাপ আছে। কিন্তু যদি আমরা 365 দিনে এক বছর ধরি, তাহলে ধরেন এই বছর রোজায় 30 দিন, গত রমজানে 30 দিন চলে গেল, এবছর ভাগ্য যদি ভালো হয় 30 দিন, তাহলে 30-30 60 দিন চলে গেল। কয় দিন চলে গেল? 60 দিন চলে গেল। মাঝখানে 305 দিন আছে অবশিষ্ট। কত? একদিন 2 দিন না, 305 দিন। আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে বন্ধু, এই 305 দিনের গুনার কাফারা হয়ে যাবে 2 দিকের রোজার কারণে। তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কবিরা গুনাহ করা যাবে না, ঠিক না ঠিক? জেনে বুঝে সুস্থ অবস্থায় এইসব অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সাবধান, আজকে রাত্রে আপনি স্বেচ্ছা মতো ইবাদত করবেন। যদি মনে করেন যে আপনার মা বাবার সাথে আপনার সম্পর্কটা ভালো না, মা বাবাকে একটু সরি বলে দিবেন। আর আপনি মা বাবাকে সেবা করতে পারেননি, মা বাবা কবরে চলে গেছে, আজকে রাত্রিতে জিয়ারত করবেন। রাত্র তো প্রায় গভীর হয়ে যাচ্ছে, কি করবেন? কথা বলে না, জিয়ারত করবেন আগামীকালকে দিনের বেলা সুযোগ পেলে, অথবা ইফতারের সময় কোনো আলেমকে দাওয়াত দিয়ে অথবা কোনো ফকির মিসকিনকে পাইলে তাদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্য করে খাওয়াই দিবেন। সুবহানাল্লাহ বলেন। কেন জানেন? পিতামাতার ইন্তেকালের পরে তাদের সেবা, তাদের সাথে ভালো আচরণ হলো, তাদের জন্য দোয়া করা। কি করা?
তাদের জন্য দান সদকা করা, তাদের জন্য কি করা? দান সদকা করা। বাবা মার প্রিয়জন যারা বন্ধু ছিলেন, বাবা মা নাই, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে, এগুলো আমাদেরকে শিখে রাখতে হবে। কথা বুঝতে পারছেন? আরো জোরে বলেন, আমার কথা আপনারা বুঝতে পারছেন? এই জন্য আমরা কিন্তু এই গুরুত্বপূর্ণ সময়গুলোকে আমরা কি করব না, অবহেলা করে অবজ্ঞা করে আমরা এগুলোকে বাদ দিব না। কথা কি বুঝতে পারছেন? আর বেশি বেশি করে রাসূলের প্রেমে পড়ে দরুদ পড়বেন, কারণ মা বাবা যার নাই তার মতো অসহায় আর কেউই। বলে না আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে। শোনে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কার চলে আমি নিজেকে জড়াবো, কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই। শোনে স্বপনে মা তোমার কথা মনে হয়, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমানা, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমানা। কপলে কে দেবে আর কাজলে রুটি, তুমি জেনে ধরায়, শোনে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। মারহাবা বলেন না? যার মা বাবা নাই সে বোঝে যে সে কতটা অসহায়। পৃথিবীতে মা বাবার মতো আপন আর কেহ নেই, ঠিক না বলেন? সম্মানিত উপস্থিতি, আলোচনা আর দীর্ঘায়িত করব না, আলোচনা শেষ না, আর আলোচনা করব না। আপনাদের মধ্যে একটা ক্লান্তি আমি দেখতে পাচ্ছি। আমি আরেকটু জিকির করব, দুরূদ পড়ব, কিয়াম করব, মুনাজাত দিতে দিতে আরেকটু সময় লাগবে, ঠিক না? সম্মানিত উপস্থিতি, দয়া করে এতক্ষণ 2 দিন ব্যাপী যেহেতু মাহফিলটা, আপনারা অনেক লম্বা সময় ধরে আলোচনা। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মনে চায় রে যাইতাম সোনারি মদিনায়, অবুঝি মনে রে বুঝাই যত সে তো বোঝে না নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন, আরশের পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। না জানি তো বাইতে নৌকা, না জানি সাথে
তমন হায়রে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শ্বশুরিরে জিন্দা নবীজি সোনার মদিনায় আসুন সবাই দাঁড়াইয়া নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইয়া নবী رسول الله ويا حبيب الله जिब्राइल बोले बड़े बार खोले दाओ आकाशेर धार एसेছে নবীদের সরদার করিতে মওলা রদিদার ইয়া নবী মোহাম্মদে আলাইকা ইয়া রাসূল আলাইকা ইয়া হাবিব সালাম নবী গো দেখিলে আপনাকে জীবনে গুনাহ ঝরে যাবে দেখা দিলে নবী গো সপনে আরো আপনার চরণে নবী আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা সিদি رسول الله ويا رحمة للعالمين نبي গো মদিনা হইতে সব কিছুই পারে দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইলে গো আপন করে আনবী মহব্বতে আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা तशरीफ नहीं जब हुजूर कुफरी रवाना हो गया प्यारे नबी
की नूर से रोशन जमाना हो गया कब्रों का मुझको गम नहीं शोए का हम गम नहीं जो कि रसूल पाक दिल से दीवाना हो गया मुझको गुलाम आपकी घर की अगर नसीब हो समझूंगा जीत जी मेरा जन्नत ठिकाना हो गया या पकी पंजत मेरा को सलाम या पकी पंजत लाखो 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 सलाम करबलार कुर्बानी স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজে কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম 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 মুস্তাফা জানি রহমত তেরা को सलाम मुहब्बत में हिदायत पेला को सलाम मुहब्बत में हिदायत पेला को सलाम मोहर सर की नबूत भी रोशन दरूद गोले बागी रिसालत पेला को सलाम मुस्तफा जानी रहमत पेला को सलाम मुहब्बत में हिदायत पेला को सलाम दौलती कल्बों ने अजमो तेरे मुस्तफा है कि मोते आला हजरत पेला को सलाम मुस्तफा जारी रहमत पेला को सलाम मुहब्बत में हिदायत पेला को सलाम गोसल आजा इमामतों का वन्नों का जलवा है शानी कुदरत पेला को सलाम मुस्तफा जानी रहमत पेला को सलाम मुहब्बत में हिदायत पेला को सलाम खा जाए काजे गान का जा गरीबी नवाज उस महीनों दिनों मिल्लत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम मुहब्बत में हिदायत पेला को सलाम नूर रसूल नूर खुदाया रसूल अल्लाह नूर रसूल नूर खुदाया रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह
रसूल अदबे खुदा या रसूल अल्लाह अदबे रसूल अदबे खुदा या रसूल अल्लाह ला या रसूल अल्लाह या हबीब अल्लाह हुब्बे रसूल हुब्बे खुदा या रसूल अल्लाह हुब्बे रसूल हुब्बे खुदा या रसूल अल्लाह ला या रसूल अल्लाह या हबीब अल्लाह जिक्र खुदा बयात खुदा ला इलाहा इल्लल्लाह जिक्र खुदा बयात खुदा ला इलाहा इल्लल्लाह जिक्र रसूल बयात रसूल मुहम्मद रसूलुल्लाह जिक्र रसूल बयात रसूल मुहम्मद रसूलुल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह तुम पढ़ला को सलाम तुम पढ़ला को सलाम या रसूल अरबी तुम पढ़ला को सलाम तुम पढ़ला को सलाम अरोश की बीरज वानी तुम पढ़ला को सलाम तुम पढ़ला पंजातान तुम पढ़ला को सलाम तुम पढ़ला को सलाम या रहमतल लिल आलमीन तुम पढ़ला को सलाम तुम पढ़ला को सलाम या शफीअल मुजनबीन तुम पढ़ला को सलाम तुम पढ़ला या इमामुल मुरसलीन तुम पढ़ला को सलाम तुम पढ़ला या शुहदाए करबला तुम पढ़ला को सलाम तुम पढ़ला तुम पढ़ला को सलाम तुम पढ़ला को सलाम या खाजा अजमेरी तुम पढ़ला को सलाम तुम पढ़ला को सलाम या शाहजालाल अमानी तुम पढ़ला को सलाम तुम पढ़ला या शहर शाह गाजीपुरी तुम पढ़ला को सलाम तुम पढ़ला शाहपुरी मुर्शिद दो जहान तुम पढ़ला को सलाम तुम पढ़ला या शहर शाह अमानत शाह को सलाम तुम पढ़ला को सलाम या कुल्लु औलिया तुम पढ़ला को सलाम तुम पढ़ला को सलाम बलगल उला कशफत जाओ बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लल्लाहु अलैहि वसल्लम इश्क महबूबी खुदा जिस दिल में हसीन नहीं लाखों में न हो लेकिन ईमान में कामिल नहीं बलगल उला कशफत जाओ हसनत जमीओ खिसालिही सल्लल्लाहु अलैहि वसल्लम हो नहीं फुल तो बुलबुल की तरन्नुम बिनो सिमने दहर से कोरियो का तबसुम बिनो बलगल उला कशफत जाओ बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लल्लाहु अलैहि
কওনিহি সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু سعتي شجر نطق الحجر شق القمر بإشارته صلى الله محبته صلى الله عليه وسلم صلى الله محمد صلى الله وسلم الصبح بدا من طلعته والليل دجى من وفراته صلى الله محمد صلى الله عليه وسلم صلى الله محمد صلى الله عليه الصلاة والسلام عليك رسول الله الصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك شافي المذنبين الصلاة والسلام عليك رحمة للعالمين